বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করছে না। দেশের বিভিন্ন বারের নির্বাচন চলছে, তাদের অনুরোধে নির্বাচন পেছানোর সিদ্ধান্ত হয়েছে। সংসদে এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেনের প্রশ্নের প্রেক্ষিতে এ তথ্য জানান তিনি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। সেখানে আখতার হোসেন বলেন, 19 মে বার কাউন্সিল নির্বাচন হওয়ার কথা ছিল। গতকাল মধ্যরাতে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত করা হয়েছে। কারণ হিসেবে জ্বালানি তেলের সংকট উল্লেখ করা হয়েছে। আসলে জ্বালানি তেলের সংকট নাকি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করতে এই পদক্ষেপ, সেই প্রশ্ন রাখেন আখতার হোসেন। জবাবে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বার কাউন্সিল সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, সেখানকার নির্বাচনে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনে উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 2029 সালের মধ্যে কাজ শেষ হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী জানান, 6 মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2879টি, 1 বছরের মধ্যে 4459টি এবং 5 বছরের মধ্যে 3110টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে, সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। মাননীয় স্পিকার, উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। এবং বার কাউন্সিল একটি সংবিধিবদ্ধ সংস্থা হিসাবে বিভিন্ন বার অ্যাসোসিয়েশনের সেই অনুরোধটাও রক্ষা করেছেন। ফলে এই পার্টটা কিন্তু উনি বলেননি। আইনজীবীদের